পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যখন আমরা ঈশ্বরের বাক্য অমান্য করি, তখন আমরা আমাদের জীবনে পাপ ও শয়তানের শক্তির জন্য দরজা খুলে দিই। যদি আপনি পাপ ও শয়তানের শক্তি থেকে মুক্ত হয়ে বাঁচতে চান, তবে আপনার ঘর অর্থাৎ আপনার জীবন, আপনার সম্পদ, আপনার হৃদয় যিশুর দ্বারা পূর্ণ হতে হবে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 12 তারিখ, তপস্যাকালের তৃতীয় সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লূক রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 14 থেকে 23 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে নিজেই ছিল বোবা। অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, ও তো অপদূত রাজ বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্যে তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলল যা ঘটবে আকাশে। কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তার জানাই ছিল। তাই তিনি তখন তাদের বললেন, বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের পথে এগিয়ে চলে, তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙেই পড়ে। তেমনিভাবে শয়তান নিজেই যদি বিবাদ বিভক্ত হয়ে থাকে, তবে তার রাজ্যেই বা কেমন করে স্থায়ী হবে? তোমরা তো বলছো যে আমি নাকি বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই। এখন আমি যদি সত্যিই বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে তোমাদের শিষ্যরাই বা কার শক্তিতে অপদূত তাড়ায়? তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক। এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে বুঝতে হবে ঐশ্বরাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে। কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে, তখন তার ধন সম্পদ নিরাপদেই থাকে। কিন্তু তার চেয়ে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে ফেলে, তাহলে যে সমস্ত অস্ত্রের ওপর তার এত ভরসা ছিল, সে তা কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয়। জেনে রেখো, যে আমার সপক্ষে নয় সে কিন্তু আমার বিপক্ষেই। যে আমার সঙ্গে সঞ্চয় করে না, সে তো কেবল অপচয় করে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আমাদের জীবনে স্থায়ী নিরাপত্তা কিভাবে আসে? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনে এমন কোনো সুরক্ষা আছে যা সত্যিকারের এবং স্থায়ী নিরাপত্তা নিয়ে আসে। পবিত্র শাস্ত্র আমাদের বলে যে প্রকৃত শান্তি ও নিরাপত্তা তাদেরই জন্য যারা ঈশ্বরের ওপর ভরসা করে এবং তার বাক্য মান্য করে। প্রবক্তা জেরেমিয়া তিনি তুলে ধরেন, আমার কথা শোনো এবং আমি যে পথ তোমাদের আদেশ করি সেই পথেই চলো, তাহলেই তোমাদের মঙ্গল হবে। ভালো ও মন্দের মধ্যে নির্বাচন করা, নিজের ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করা, ঈশ্বরের পথ না নিজের পথ বেছে নেওয়া, এই সংগ্রাম কেবল মানুষের শক্তি বা ইচ্ছা শক্তি দিয়ে জয় করা যায় না। আমাদের শত্রু শয়তান, জগৎ যা ঈশ্বরের সত্য ও ধার্মিকতার বিরুদ্ধে, এবং আমাদের দেহের প্রবৃত্তি যা আমাদের ক্ষতিকর ইচ্ছা ও পাপের দিকে টানে, এরা একত্রে আমাদের সেই শান্তি, আনন্দ ও নিরাপত্তা থেকে দূরে সরিয়ে দিতে চায় যা ঈশ্বর তার ওপর ভরসা করা মানুষের জন্য প্রস্তুত করেছেন। পেরিদূত পিতর আমাদের সতর্ক করে বলেন, তোমাদের বিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করবে তা খুঁজছে। প্রথম পিতর 5:8-9।
শয়তান ঈশ্বরের বিরোধী এবং সে চায় আমাদের জীবন থেকে ঈশ্বরের পরিকল্পনা ও ইচ্ছা দূরে সরিয়ে দিতে। কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্য মান্য করি এবং শয়তানের মিথ্যা ও প্রলোভনকে প্রতিরোধ করি, তবে ঈশ্বর আমাদের তার অনুগ্রহ, করুণাময় সাহায্য ও শক্তি এবং সুরক্ষা প্রদান করবেন। সামসঙ্গীত 91:9-11 আমাদের আশ্বাস দেন, কারণ তুমি সদাপ্রভুকে তোমার আশ্রয় করেছ, পরমেশ্বরকে তোমার বাসস্থান করেছ। কোনো অনিষ্ট তোমার ওপর আসবে না, কোনো বিপদ তোমার তাঁবুর কাছে আসবে না, কারণ তিনি তার দূতদের তোমার জন্য আদেশ করবেন, যেন তারা তোমাকে তোমার সমস্ত পথ রক্ষা করেন। প্রভু আমাদের তার রাজ্যের শান্তি ও নিরাপত্তা প্রদান করেন, যা চিরস্থায়ী এবং যাকে কোনো শক্তি পরাস্ত করতে পারে না। ঈশ্বরের রাজ্য পাপ ও শয়তানের ধ্বংসের শক্তি থেকে মুক্ত দেয়। যিশু অনেক অবদূত তাড়ানোর কার্যকলাপ সেই সময় মানুষকে মুক্তি দিয়েছিল, যারা দুষ্ট আত্মার দ্বারা পীড়িত ছিল। জনসমক্ষে তার কার্য শুরু করার আগে মরুভূমিতে শয়তান তাকে পরীক্ষায় ফেলেছিল, কিন্তু যিশু তার পিতার ইচ্ছার প্রতি সম্পূর্ণ অনুগতের মাধ্যমে শয়তানকে পরাজিত করেছিলেন। কিছু ইহুদি নেতা যিশুর এই নিরাময় ও অপদূত তাড়ানো কার্যকলাপের বিরোধিতা করেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তারা প্রশ্ন তুলেছিল, তিনি কিভাবে এই ক্ষমতা পেলেন? তারা মনে মনে ভাবছিল যে তিনি নিশ্চয় শয়তানের সাহায্য দ্বারা ও তাদের দেওয়া শক্তি দিয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে। তারা তার ক্ষমতাকে ঈশ্বরের পরিবর্তে শয়তানের কাছ থেকে এসেছে বলে মনে করছিল। যিশু তাদের অভিযোগের জবাবে দুটি যুক্তি দেন। প্রথমত, যিশুর সময়ে অনেক ইহুদি মানুষও ভূত তাড়ানোর কাজ করত। তাই যিশু বলেন, যদি তোমরা আমাকে দোষী করো, তবে তোমাদের নিজেদের লোকদেরও দোষী করতে হবে। দ্বিতীয়ত, যিশু বলেন, যে রাজ্য নিজেদের মধ্যে বিভক্ত হয় তা টিকে থাকতে পারে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের সময়েও আমরা গৃহযুদ্ধের ধ্বংসের ফল দেখেছি। যদি শয়তান নিজের শক্তির বিরুদ্ধে কাজ করে, তবে তার রাজ্য ধ্বংস হয়ে যায়। একজন শক্তিশালী মানুষকে পরাস্ত করা যায় কেবল তখনই যখন তার চেয়ে শক্তিশালী কেউ আসে। যিশু দেখালেন যে তিনি দুষ্ট আত্মাকে তাড়ানোর মাধ্যমে ঈশ্বরের রাজ্যের শক্তি প্রকাশ করেছেন। ঈশ্বরের আঙুল এর অর্থ কী? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে আমরা পবিত্র বাইবেলে শুনলাম, এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতেই অবদূত তাড়াই, তাহলে বুঝতে হবে ঐশ্বরাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে। ঈশ্বরের আপন শক্তি, দ্য ফিঙ্গার অফ গড। যিশু যখন ঈশ্বরের আঙুল বা ঈশ্বরের শক্তির কথা বললেন, তখন তিনি মসি ও ফেরার সময়ে ঘটনাকে স্মরণ করায়, যেটা আমরা শুনি যাত্রা পুস্তকে 8:19। মসির মাধ্যমে ঈশ্বর অলৌকিক কাজ করে ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। যিশু বলেছেন তার কাজও সেই একই ঈশ্বরীয় শক্তির প্রকাশ। যিশুর করা অলৌকিক কাজগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ঈশ্বরের রাজ্য এসে গেছে। যিশু কি আপনার জীবনের প্রভু? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু স্পষ্ট করে বলেন, এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। আমরা হয় যিশুর পক্ষে, নয় তার বিরুদ্ধে, হয় ঈশ্বরের রাজ্যের পক্ষে, নয় অন্ধকার রাজ্যের পক্ষে। দুটি রাজ্য একে অপরের বিরোধী, ঈশ্বরের রাজ্য, শয়তানের অন্ধকার রাজ্য। যখন আমরা ঈশ্বরের বাক্য অমান্য করি, তখন আমরা আমাদের জীবনে পাপ ও শয়তানের শক্তির জন্য দরজা খুলে দিই। যদি আপনি পাপ ও শয়তানের শক্তি থেকে মুক্ত হয়ে বাঁচতে চান, তবে আপনার ঘর অর্থাৎ আপনার জীবন, আপনার সম্পদ, আপনার হৃদয় যিশুর দ্বারা পূর্ণ হতে হবে। তাকে আপনার প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে। এখন আমরা নিজেদের প্রশ্ন করি,
যিশু কি সত্যিই আমার ঘর, হৃদয়, মন এবং আমার ইচ্ছার প্রভু? এসো আমরা প্রভুকে আমাদের হৃদয়ে স্থান দিই, তাকে আমার নিজের প্রভু বলে গ্রহণ করি। তিনি আমাদের পাশে থাকবেন, তিনি আমাদের সকল অপদূত থেকে রক্ষা করবেন, তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদের শক্তি দেবেন বুঝার কোনটা ভালো কোনটা মন্দ। এসো আমরা আমাদের প্রভু যিশুর প্রতি সেই ভরসা, সেই আস্থা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।